জয় জয় গৌর, কেমন আছেন সবাই? আজকে যে শনি সিরিজ করছি তার অষ্টম ভিডিও, অর্থাৎ শনি যদি সপ্তমে থাকে, লগ্নকে এক ধরে 1 2 3 4 5 6 7 7 নম্বরে যদি থাকে তাহলে কী ফল দেয় সেটাই বলতে যাচ্ছি। সপ্তম ঘর হচ্ছে বিবাহের ঘর। একেই বলে শনি সপ্তম ঘরে থাকলে এটা পাপ গ্রহ, সেই জন্যে এর একটা খারাপ ফল, খারাপ এফেক্ট হয়। কিন্তু সবসময় কিন্তু তা নয়। শনি যদি ভালো হয় তাহলে অবশ্যই খুব ভালো এফেক্ট হবে। শনি যদি ভালো হয় তাহলে আপনার অবশ্যই শনি সপ্তম ঘরে বসার জন্য আপনার বিবাহিত জীবন আসতে একটু দেরি হবে, মানে বিয়ে হতে একটু দেরি হবে। কিন্তু যখন বিয়ে হবে, বিয়ের অবশ্যই স্থায়িত্ব হবে, স্থায়িত্ব থাকবে। সঙ্গে একটু গম্ভীর হবে, দায়িত্বশীল হবে, পরিশ্রমী হবে, মানে আপনাকে লিড করবে, আপনার কথার ওপর দিশে কথা বলবে, আপনার সেটা আপনার তার মঙ্গলও, আপনার তাতে মঙ্গলও হবে। বিবাহের পরে জীবনের স্থিতি আসবে, ধীরে ধীরে উন্নতি হবে, ব্যবসা পার্টনারশিপে দীর্ঘস্থায়ী লাভ হবে, ধীরে হবে কিন্তু হবে। সংসার ও সামাজিক জীবনে দায়িত্বশীল একজন লোক বলে আপনি পরিচিত হবেন ধীরে ধীরে বিবাহের পর থেকে। আর যদি অশুভ হয় তাহলে ঠিক উল্টোটাই হবে, বিবাহে দেরি হবে, সমস্যা হবে বিবাহিত জীবনে, দাম্পত্য জীবনে অশান্তি, ঠান্ডা সম্পর্ক, দূরত্ব এসব থাকবে সঙ্গীদের মধ্যে। সঙ্গী বয়সে বড় হতে পারে, সে গম্ভীর হবে সেক্ষেত্রেও, কিন্তু সে কঠোর হবে, মানে আপনার তাকে ঠিক পছন্দ হবে না। মানে স্ত্রী হিসেবে একজন কঠোর স্ত্রী কার ভালো লাগবে? পার্টনারশিপ ব্যবসা কখনোই করতে যাবেন না, ভাঙন হবে, ক্ষতি হবে, পার্টনার আপনাকে ঠকাবে, অতিরিক্ত দায়িত্ববোধ এবং সঙ্গীর প্রতি শীতল মনোভাব এসব দেখা দিতে পারে। সাধারণভাবে প্রভাব হচ্ছে, তাহলে কি হলো? দেখা গেল পার্টনারশিপ বিজনেসে একটা এফেক্ট ফেলে, বিবাহের ক্ষেত্রে একটা এফেক্ট ফেলে, সাংসারিক সম্পর্কে এফেক্ট ফেলে। তাহলে সপ্তম ঘর যেহেতু বিবাহ, দাম্পত্য, ব্যবসায়িক সঙ্গী ও সামাজিক সম্পর্কের ঘর, সেই জন্য শনি যদি সেখানে থাকে, যদি ভালো ফল দেয় তো এইগুলোর ক্ষেত্রেই ভালো হবে, আর যদি খারাপ ফল দেয় এগুলোর ক্ষেত্রেই খারাপ হবে। কিন্তু এই সব ক্ষেত্রগুলোই ধীর গতির হবে, অর্থাৎ বিবাহ দেরিতে হবে, যদি ভালো হয় বা খারাপ হয়, যা ভালো হলেও বিবাহ দেরিতে হবে। দাম্পত্য সম্পর্কের মধ্যে মধুরতা আসতে একটু দেরি হবে, এটি ডিস্টেন্স আড়ষ্ট ব্যাপার থাকবে অনেক দিন, ভালো হলেও। ঠিক আছে, সামাজিক সম্পর্কে অর্থাৎ লোকের সঙ্গে মিশতে, লোকের সঙ্গে বন্ধুত্ব করা, কথা বলা, ফ্রিকোয়েন্টলি তাদের সঙ্গে হাসি মস্করা করা, এসব করতে আপনার অল্প বয়সে অসুবিধা হবে। যত বয়স বাড়বে তত এগুলো আপনার বাড়বে, এইসব স্কিলগুলো আপনি অর্জন করবেন। এই হচ্ছে মোটামুটি। ভালো থাকবেন সবাই, আমি তাই জয়।